2024 সালে টানা দ্বিতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। তবে সেই সময় বাফুফে থেকে ঘোষিত 1.5 কোটি টাকার বোনাস এখনো হাতে পাননি সাফ জয়ী নারী ফুটবলাররা। ঘোষণার পর কেটে গেছে প্রায় 16 মাস। সেই সময় সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা বাংলাদেশ দলকে বড় অঙ্কের আর্থিক পুরস্কার দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তবে বাফুফের বর্তমান কমিটি শুরুর প্রথম সভায় নারী দলের জন্য 1.5 কোটি টাকার যে ঘোষণা দেওয়া হয়েছিল সেটি আজও ফুটবলাররা কিংবা দল বুঝে পাননি। সেই অপ্রাপ্তির মধ্যেই প্রথমবার এশিয়ান কাপে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. সেই সাফ টিমের অনেক সদস্যই রয়েছেন এ দলে। চীনের বিপক্ষে এশিয়ান কাপে ঐতিহাসিক এই অভিষেক ম্যাচের আগে বাফুফের সভাপতি তাবিদ আউলের কাছে নতুন বোনাসের আবদার তুলেছেন নারী ফুটবলাররা। সোমবার সিডনিতে টিম হোটেলের সামনে স্বদেশী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাফুফের সভাপতি তাবিদ আউল নিজেই প্রকাশ করেন নারী দলের এই আবদারের কথা। বাফুফে সভাপতি জানান, মেয়েরা বেশ আত্মবিশ্বাসী, ভালো খেলার প্রত্যাশা থেকেই তারা ফেডারেশনের কাছে অগ্রিম পুরস্কার ঘোষণার দাবি তুলেছেন। মেয়েদের আবদার মেটানোর আশ্বাসও দিয়েছেন তিনি। গত বছর জুলাইয়ে এশিয়ান কাপের টিকিট নিশ্চিত করার পরও মেয়েদের কোনো আর্থিক পুরস্কার দেয়নি বাফুফে। সেবার মায়ানমার থেকে ফেরত দলকে বিমানবন্দর থেকে ভোর রাতে সরাসরি হাতিঝিলে সংবর্ধনা দিয়েছিল ফুটবল ফেডারেশন। তবে এবার বাড়তি পাওনাই যেন চেয়ে রাখলো আফিদা, মনিকা, ঋতুপর্ণা চাকমারা। আমাদের অ্যাথলিটটা ওকে, আমি হয়তো ফ্যান হিসেবে আসছি বা জিনিসটা আমি তো তাদের গার্জিয়ান, তো গার্জিয়ানের প্রতি তো সবসময় কিছু দাবি থাকতেই পারে। তো ওনারা আমার ফ্রেন্ড, আমার অ্যাথলিট, তারা অত্যন্ত কনফিডেন্ট অ্যান্ড তারা বিশ্বাস করে যে তারা ভালো খেলা জিতে অ্যান্ড তারা জিতার একটা জায়গা তারা রাখে। তবে জিতুক বা ভালো খেলুক বা দুটাই করুক, তারা দাবি করেছে যে ফেডারেশনের পক্ষ থেকে আমরা যেন অ্যাটলিস্ট নেক্সট ম্যাচের জন্য তাদেরকে একটা গিফট বা বোনাস ডিক্লেয়ার করি। অ্যান্ড আমি বলছি অবশ্যই আমরা করব, বাট তোমরা বাংলাদেশের জন্য খেলো অ্যান্ড বাংলাদেশও তোমাদেরকে কোনো না কোনোভাবে গিফট একটা দিবে। চীনের বিপক্ষে গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ শেষ হওয়ার পর এরপর লাল সবুজের প্রতিনিধিরা মুখোমুখি হবে উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের। এশিয়া কাপ শুরু হওয়ার প্রায় 8 দিন আগে থেকেই অস্ট্রেলিয়ায় প্র্যাকটিস শুরু করে দল। তাই কোচ পিটার বাটলার, আফিদাদের লক্ষ্য থাকবে জয়ের দিকেই। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।